নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে মহাশিবরাত্রি। তো মহাশিবরাত্রির দিন আমি আমার পরিবার সবাই মিলে গিয়েছিলাম পায়রাডাঙ্গায় মুকুন্দনগর বলে একটি জায়গা আছে, মোটামুটি আমাদের এদিককার লোক সবাই জানে। তো সেখানে গিয়েছিলাম আমরা গঙ্গা স্নান করতে। আজকে নাকি মহাকুম্ভের একটা খুব ভালো সময়, ভালো দিন। তো সেই জন্য আমরা গিয়েছিলাম মুকুন্দনগর গঙ্গায় স্নান করতে। তো যখন আমরা মুকুন্দনগরে ঢুকলাম, মানে আমরা অন্য সময় যে মুকুন্দনগরকে দেখি সেটা একদম আজকে পুরো উল্টো। একদম যেন মনে হচ্ছে প্রয়াগে এসেছি। চারিদিকে সাধু সন্ত তাদের সব জিনিসপত্র নিয়ে বসেছে, আর এত পরিমাণে ভিড়, এত পরিমাণে ভিড়, আমি এমন ভিড় কখনো দেখিনি। হয়তো ওই যোগের দিন আর শিবরাত্রি একসাথে পড়েছে, সেই কারণে হতে পারে। তো যাই হোক, আমরা তো মানে দেখে পুরো কোনো মতে আমরা ভেতরে ঢুকেছিলাম চান করতে যাব বলে। এবার গঙ্গায় নামাটাও দুষ্কর হয়ে গিয়েছিল। তো যাই হোক, যেভাবে হোক নেমে গঙ্গায় স্নানটা করেছিলাম। করে তারপরে যখন কিছুক্ষণ বাদে উঠে আসি, আমরা উঠে আসার পরেই দেখলাম পরিত্রাহী ভিড় হয়ে গেল। ভিড় মানে মারাত্মক ভিড়, এমন ভিড় আমি কখনো আগে দেখিনি। তো যাই হোক, সবাই এসছিল ভোলে বাবার উদ্দেশ্যে বা যোগে যা আছে সেই উদ্দেশ্যে। তো মানে খুব একটা কনজাস্টেড পরিস্থিতি হয়ে গেছিলো। তো তার মধ্যেই আমরা চান করলাম, বাবার মাথায় জল ঢাললাম। তো সেই খানিকটা দৃশ্য তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এই গঙ্গার ঘাট থেকে উঠে মন্দির পর্যন্ত যেতে গিয়ে এইটুকুনি সার্কেলে আমরা যে কতবার ধাক্কা খেয়েছি তার ঠিক নেই। এই হচ্ছে পরিস্থিতি। তো এখানটা পুরো প্যান্ডেল ট্যান্ডেল করে দিয়েছে যাতে মানুষজন মানে যাওয়া আসা করতে পারে বা রোদ ফোদ গায়ে না লাগে। চারিদিকে চট দিয়ে ঘিরে দিয়েছে, কেননা যেখানে মেয়েদের ঘর, মানে জামা কাপড় ছাড়ার ঘর, পোশাক ছাড়ার, সেখানে চরম পরিমাণে ভিড় হয়ে যাচ্ছে। তো সেই কারণে বাইরে যাতে মেয়েরা জামা কাপড় ছাড়তে পারে, মহিলারা, সেই ব্যবস্থাও করেছিল। তো এখানে মন্দিরের কাছে এসেছি, রিহুকেও নিয়ে গিয়েছিলাম। রিহু তো আর মন্দিরে গিয়ে চান করতে, মানে সরি, গঙ্গায় চান করবে না, ও ঠান্ডা লেগেছে। তো সেই জন্য রিহু এখানে বসে আছে। আমাদের চান হয়ে গেছে, আমরা এখানে রেডি ফেডি হয়ে আছি, আর মা আর বাবা গেছে চান করতে রিহুকে নিয়ে। মানে রিহুকে নিয়ে আমরা বসে আছি আর কি, ভয়েস ওভারও ভুল হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে ফুল টুল দিয়ে। এখানে মহাদেবের একটা মূর্তি খুব সুন্দর লাগছে দেখতে, আর ওখানে গণেশের মূর্তি আছে, ওখানে একটা শিব কালী ঠাকুরের মন্দির আছে। এই যে আমার মুখে সিঁদুর টিঁদুর মেখে গেছে, কারণ আমি বুঝতে পারিনি, মানে আয়না ছিল না, মোবাইল দিয়ে দেখে দেখে কোনো রকমের সিঁদুরটা পড়েছি। এই হচ্ছে পরিস্থিতি। এবার লাইনে দাঁড়িয়েছি। লাইনটা কিভাবে গেছে, পুরো একদম রোলার কোস্টারভাবে লাইনটা গেছে। তো যাই হোক, সেখানেও অনেকক্ষণ ধাক্কাধাক্কি খাওয়ার পরে যখন কিছুক্ষণ বাদে যখন জানলার কাছে আসি, তখনকার দৃশ্যটা তোমাদের একটু দেখাবো। এই যে ওখানকার মা কালীমা আর কি, মা কালী। তো যাই হোক, এই লাইনে হস্তাহস্তি করে যখন জানলার কাছে এলাম, তখনকার দৃশ্যটা দেখো। মানে এই গঙ্গার ঘাটে ঢোকার মুখে যে রাস্তাটা, কি পরিস্থিতি সেখানে, কি যানজট। এক তো মানুষের, অজস্র মানুষের ভিড়, তার মধ্যে টোটোগুলো সমস্ত ঢুকে ওখানটায় পুরো জ্যাম করে দিয়েছে, গাড়ি টোটো। তো যাই হোক, ওই ভিড় ঠেলে কোনো রকমে আমরা বেরিয়ে এসে টোটোয় উঠেছি বাড়ির উদ্দেশ্যে। বাড়ি পৌঁছেছি অনেক দেরি।